কদিন ধরেই বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যে এই মাঠ ঘাটের অবস্থা কেমন হয়েছে প্রিয় ভিউয়ার্স দেখুন। মাঠের মধ্যে খেলাধুলা করার কথা ছিল, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ভলি প্লেয়ার, আর এখন দেখুন কারা খেলাধুলা করছে এই মাঠের মধ্যে। কারণ মাঠের মধ্যে এই বৃষ্টির কদিনে ঘাস লতাপাতা বড় হয়ে গেছে, আর এই মাঠের মধ্যে সংস্কারমূলক কাজ চলছে, এই মাঠ পরিষ্কারের কাজ চলছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর এই মাঠ পরিষ্কার করা হচ্ছে, আর আনন্দের আত্মহারা হয়ে পড়েছে এই হাঁসগুলো। একদিকে পাতি হাঁস, অপরদিকে রাজহাঁস, দু হাসি মিলে দেখুন কি সুন্দর একে অপরের প্রতিপক্ষ ভেবে মাঠে নেমে পড়েছে। মনে হচ্ছে মাঝে একটা ফুটবল দিলেই কি সুন্দর খেলা হয়ে যেত। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স দেখুন, ফুটবলটা মাঝে দিলে আসলে আনন্দ হতো, মনে হচ্ছিল দুই পক্ষ মিলে ফুটবল খেলবে, আসলে মজাই হতো। আমার কাছে কিন্তু চমৎকার লাগছে প্রিয় ভিউয়ার্স, আপনাদের কেমন লাগছে আমি জানি না, তবে দেখুন আমি একটু ঝুম করে দেখাচ্ছি। একদম এই প্রকৃতির আশপাশের মাঝে যদি একটা মাঠের মাঝে যদি এভাবে ফুটবল দেওয়া হতো, তাহলে কিন্তু খেলা কিন্তু জমে যেত। দেখুন আবার ডেকে ডেকে সাড়া দিচ্ছে, হ্যাঁ আমাকে একটা ফুটবল দাও, আমি খেলাধুলা করব। আমাদের দুটি গ্রুপের খেলা কিন্তু আজকে হয়েই যাবে প্রিয় ভিউয়ার্স দেখুন কি সুন্দর খেলা হচ্ছে। আর মাঠের কাজ কিন্তু পুরোদমে সংস্কার চলছে, কারণ এখানে দেখুন এখানে ভলিবল খেলা হয়, আর ভলিবলের প্লেয়ার তো নেই, কারণ মাঠের অবস্থা তো ভালো না, যার কারণটাই। তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এই ধরনের এই প্রাকৃতিক ভালোবাসা আর প্রাকৃতিক যে দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটে তুলি, সেই দৃশ্যগুলো সকলকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আমাকে আরও উৎসাহ দিয়ে আরও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করার সুযোগ করে দেবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স দেখুন, উপরের এই ভবনটা দেখে মনে হচ্ছে একটা ব্রিজ, তাই না? হ্যাঁ, কারণ গাছপালা মানুষের যে জীবন রক্ষা করে তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু আমরা জানি, বহুবার পেয়েছি। আর এখন যে ভিডিওটি আপনাদের মাঝে দিচ্ছি দেখুন,